মাংস এমনভাবে রান্না করব যেমন খেয়ে সুনাম করতে বাধ্য হয়। আজকের রেসিপিতে থাকছে মাংস রান্না। কম বেশি সকলেই রান্না করতে পারি, যেভাবে রান্না করব একবার হলেও ট্রাই করে দেখবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ লেয়ার মুরগি নিয়েছি। আমি শক্ত মুরগিটা নিয়েছি। আপনারা এখানে যে কোনো মুরগির মাংসটাই এভাবে রান্না করতে পারেন। মাংসতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1.5 চামচের মতো, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 3 চামচ, জিরা বাটা, ধনিয়া বাটা 2 চামচ, স্বাদ মতো দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর এখানে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। পেঁয়াজটা যদি বেটে দেওয়া হয় তাহলে গ্রেভিটা একটু ঘন আসে, কিন্তু পেঁয়াজ কুচির চাইতে। যখন এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি এখানে তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ এবার আমি মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মেশাতে পারেন। হাত দিয়ে মেশালে এই মরিচের কারণে আমার হাত প্রচুর জ্বলে, এজন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম না। মাংসটা মাখানো হয়ে গেছে, আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় চলে আসলাম রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল, তারপরে গরম মশলা, এলাচ, লং এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো একটু হালকা ভাজি করে নিয়েছি। এবার মাখিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মাংসটা ঢাকনা ছাড়াই 3 থেকে 4 মিনিট জাল করে নিব, মানে কষিয়ে নিব। ঢাকনা ছাড়া প্রথমে একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু মাংসর স্বাদ বেশি আসে। এরপরে ছোট একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি এর মাঝে ঢাকনা তুলে আরও নেড়ে দিয়েছিলাম। এরপরে আমি এই যে এখানে দিয়ে দিলাম ভাজি করা আলুগুলো আমি অন্য চুলায় ভাজি করে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে এবার মাংসের সাথে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মাংস আর আলু ভালোভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব জল। আর এই মাংসতে জল একটু বেশিই লাগে, এজন্য পরিমাণে একটু বেশি দিলাম, যেহেতু শক্ত মুরগি। জলটা দেওয়ার পরে আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার মাংসটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে একেবারে সামান্য পরিমাণে একটু তেল দিলাম। তারপরে 2টো শুকনো মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি। এখন 1 চামচের মতো দিয়ে দিলাম জিরা। এই উপকরণগুলো একটু ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। মনে রাখবেন এই মশলাটা যাতে পুড়ে না যায়। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আবারও একটু তেল দিয়ে 2টো তেজপাতা দিলাম। এখন সামান্য পরিমাণে কিছু গোটা জিরা দিলাম। ভাজি হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে ঝোলটা আরও শুকিয়ে নিব। ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি, আর ওই মশলাটা পাটায় বেটে নিয়েছি, এই মশলাটা এখন দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার কারণে এই মাংসের কালারটাও পরিবর্তন হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা দেখতে পারবেন যখনই মশলাটা মিশে যাবে তখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটা রান্না হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা এখানেই এন্ড করলাম।